আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলার আগে কোন কোন বিষয় মাস্ট বি আপনাকে জানা প্রয়োজন, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই লাস্টে যে টিপসটা আপনাকে আমি বলবো সেটা আপনি অবশ্যই জানতে হবে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে। তো ১ নম্বর কারণ হচ্ছে ক্যাটাগরি। আপনি আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন, আপনাকে চ্যানেল খোলার আগেই আপনাকে ভেবে নিতে হবে যে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে সেই ক্যাটাগরির ভিডিও তৈরি করার জন্য। দেখুন, আপনাকে যেই ক্যাটাগরির উপর, যে জিনিসের উপর আপনার ধারণা আছে, যে জিনিসটা আপনি কিছুটা হলেও বোঝেন, সেই ক্যাটাগরির উপর আপনি ভিডিও তৈরি করবেন। এটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তাহলে কিন্তু আপনার এটা আরও সহজ হয়ে যাবে। অনেক ইউটিউবার দেখছেন তারা নিজের যে কাজ করে, যে কাজগুলো করে, সেই কাজ নিয়ে তারা ইউটিউবে চ্যানেল খুলছে, সেই সম্পর্কে তারা ভিডিও দিচ্ছে, অনেক দ্রুত তারা সফল হয়ে যায়। চলুন এটা গেল। অবশ্যই আপনাকে কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন সেটা আপনাকে আগে থেকেই জানে রাখতে হবে, আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে আমি এই ক্যাটাগরির ভিডিও আপলোড করব। তারপরে হচ্ছে আপনাকে চ্যানেলের নাম। আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে, সহজ অ্যান্ড নিউ। আপনাকে এমন একটি নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এমন একটি নাম বাছাই করতে হবে যে নামটা সহজ এবং ইউটিউবে সেই নামের আর দ্বিতীয় কোনো চ্যানেল নেই, শুধুমাত্র আপনার চ্যানেলটাই আছে। হ্যাঁ, আপনাকে সেরকম একটি নাম সিলেক্ট করতে হবে যে নামের ইউটিউবে আর কোনো চ্যানেল নেই। এবং সহজ নাম কেন বলছি জানেন? আপনার সাবস্ক্রাইবাররা যাতে খুব সহজে আপনাকে খুঁজে পায়, এই কারণে আপনাকে সহজ নাম সিলেক্ট করতে হবে এবং সেই নামটা যাতে ইউটিউবে অ্যাভেলেবেল না থাকে। যদি এই নামে আরও বড় একটা চ্যানেল থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবাররা কোনো দিনও সার্চ করে আপনার চ্যানেলটাকে খুঁজে পাবে না। এ সম্পর্কে একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন কীভাবে চ্যানেল নাম দিলে সার্চ করলে সবার প্রথমে আসবে। এরপর হচ্ছে লোগো। আপনাকে একটা প্রফেশনাল লোগো আপনার চ্যানেলে অ্যাড করতে হবে। এটা প্রফেশনাল হলে হবে, না হলে হবে, তবে আপনাকে একটা লোগো অ্যাড করতে হবে। এমন একটি লোগো যেই লোগোটা আপনাকে যেন দ্বিতীয়বার পাল্টাতে না হয়। এমন একটা লোগো আপনি অ্যাড করবেন যেটা আপনার যতদিন ইউটিউব আসছে, যতদিন আপনি এই ভিডিও চ্যানেলে কাজ করবেন, ততদিন এই লোগোটাই আপনার চ্যানেলে থাকে। আপনি অনেক বড় ইউটিউবার দেখবেন তাদের অনেক আগের ছবিগুলো আছে, কিন্তু তারা ইচ্ছে করলে অনেক প্রফেশনাল লোগো অ্যাড করতে পারে, বাট তারা ওই লোগোটাই রাখছে যেটা তারা প্রথমে চ্যানেল খোলার সময় এই লোগোটা দিয়েছিল, সেটাই রাখছে যাতে তার যে দর্শকরা আছে তারা তার নামের চেয়েও বেশি খেয়াল করে তার লোগোর উপর এটা কোন চ্যানেল। তো তাদের ওই চ্যানেলটা যেহেতু ভাইরাল, ওই লোগোটা যেহেতু ভাইরাল হয়ে গেছে ওই চ্যানেল হয়ে, তখন মানুষজন ভিডিও দেখে যে এটা কোন চ্যানেল, চ্যানেল নামের আগে তারা কিন্তু লোগোটা দেখে এটা কার চ্যানেল। তো অবশ্যই আপনাকে একটা লোগো সিলেক্ট করে নিতে হবে যেই লোগোটা আপনাকে দ্বিতীয়বার পাল্টাতে না হয়। তারপর হচ্ছে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, অ্যান্ড কীভাবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এবং ট্যাগ। সুপার বলতে গেলে এটার নাম হচ্ছে এসইও। আপনাকে এসইও করা শিখতে হবে খুব ভালোভাবে। কীভাবে এসইও করতে হয় আপনাকে একটা এসইও করা শিখে নিতে হবে ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউব সম্পর্কে ভিডিও আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। আপনাকে ইউটিউব থেকে এসইও করা শিখে নিতে হবে। যেই ক্যাটাগরির চ্যানেলই খোলেন না কেন, আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। কীভাবে টাইটেল লিখতে হয়, কীভাবে থাম্বনেল, কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কীভাবে ট্যাগ লিখতে হয়, সেটা আপনাকে ইউটিউবে বলে দিবে। আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারবেন খুব ভালোভাবে। তো এরপরে আপনাকে থাম্বনেল তৈরি করা শিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল এটা কিন্তু একটি ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি জরুরি। আপনি যদি থাম্বনেল ঠিক না করেন তাহলে আপনার ভিডিওতে কেউ কিন্তু ক্লিক করবে না। যদি আপনি থাম্বনেলটা ঠিক করে থাম্বনেল ভালো করে তৈরি করতে পারেন, যদি আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন, ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই আপনাকে প্রথমে হয়তো আপনি ভালো করে তৈরি করতে পারবেন না, তবে বেসিক লেভেলের একটা থাম্বনেল তৈরি আপনাকে শিখে নিতে হবে। পিক্সেল নামে একটা অ্যাপস আছে, সেটা দিয়ে আমি মোবাইল দিয়ে খুব ভালোভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনাকে
এডিটিং শিখে নিতে হবে। এডিটিং করার জন্য আপনি পেয়ে যাবেন কাইমাস্টার, ক্যাপকাট, ইনশট। আমার চ্যানেলে কাইমাস্টার অ্যান্ড ইনশটের ভিডিও আছে, আপনারা সকলে দেখে নিন। এটা ভিডিওগুলো যদি দেখেন আপনি ইনশট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। যদিও আপনার এডিটিং সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকলে আপনি খুব ভালো একটা এডিটিং সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যদি আমার এই ভিডিওগুলো আপনি দেখেন। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, তাও মাস্ট বি আপনাকে চ্যানেল খোলার আগে এডিটিং সম্পর্কে ধারণা রাখতে হবে। লাস্টের যে কারণ আছে সে কারণটা হচ্ছে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির সেই টপিক, মানে সেই ক্যাটাগরির যে টপিকগুলো আসছে ভাইরাল টপিকগুলো আপনাকে জেনে নিতে হবে যে আপনি ভাইরাল টপিক কোথায় পাবেন। আপনি ভাইরাল টপিক পেয়ে যাবেন আপনার যে ক্যাটাগরির অন্য আরও বড় বড় চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর রিসেন্ট যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ ইনক্রিজ করেছে সেই ভিডিওগুলোকে আপনাদের টার্গেট করতে হবে। অ্যান্ড নতুন কোনো টপিক আপনার মাথায় আসে নাই, তাহলে আপনি কোথায় নতুন টপিক ভিডিও বানানোর জন্য পাবেন? তো আপনি তখন তো ভিডিও তৈরি করতে পারবেন না। অর্থাৎ আপনাকে চ্যানেল করার আগে 10টা টপিক আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং 10টা টপিক সম্পর্কে আপনাকে ভালো করে ধারণা নিতে হবে। আশা করছি এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে জানেন, কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে যদি আপনি এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।